বাংলা সিরিয়াল করে, সিনেমা করে, ওয়েব সিরিজে রাজনন্দিনীকে কে কে চেনো আমি জানি না। ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী আজকের ব্রাইডকে না হুবহু ওই রকম দেখতে। আমি যে ওকে কতবার বলে ফেলেছি যে তোমাকে পুরো রাজনন্দিনীর মতন দেখতে, তো জানি না। তোমরা দেখো, দেখে বলো যে কেমন। ওর বিয়ের দিনের লুকটাও শেয়ার করেছি, আর আজকে হচ্ছে বৌভাতের দিন। বৌভাতের যে সাজটা ছিল সেখানে দাঁড়িয়ে আমি ওকে ফুল যেগুলো নিতে বলেছিলাম, প্রথম কথা বুঝতে পারছিল না, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো আমি নিয়ে যাব তোমার জন্য ফুল, তো তোমার টেনশন করতে হবে না। তো সেই বুঝে আমি ফুল নিয়ে গেছিলাম। তারপরে ওকে গিয়ে আমি দেখলাম যে ও পুরো রেডি হয়ে রয়েছে। তো চলো দেখিনি ও কি লাগবে। কেমন কি চাও বলো? আমাকে তুমি আগের দিন যেরকম করেছো সিম্পলের মতো লুকটা, তোমার চোখ দুটো বেশ সুন্দর, চোখে কোনো কালার ঠালার আমি দিতে চাইছি না, সিম্পলের মতো একটু গ্লিটার থাকুক। লুকটা মোটামুটি একটা নর্মাল ব্রাউন বলো বা কিছু নিউডের উপরে করে দাও। হ্যাঁ, সিঁদুরটা চওড়া থাকুক। লুকটা হেভি, চোখ দুটো বিশেষ করে। এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আগের দিনকে কেমন ছিল, সবাই রিভিউ কেমন দিয়েছে। তো সবাই, ও বললো যে সবাই খুব ভালো বলেছে। তো আমি ওকে দেখার সাথে সাথে বললাম যে তোমার চোখ দুটো না খুব সুন্দর। আগে শুনতেই পেলে যে আমি চোখটা কেমন বলছিলাম, বিশ্বাস করো চোখ দুটো পুরো হরিণী চোখ। আমি যে কতবার বলে ফেলেছি যে তোমার চোখ দুটো খুব সুন্দর। জানি না কেন ব্রাইডদের করতে গেলে পরে যে মেয়েরা আমার সামনে এসে বসে, যখন ওদেরকে দেখি তখন বলি কি যে না চোখটা কি সুন্দর তোমার, নাকটা কি সুন্দর, ঠোঁট দুটো কি সুন্দর। অ্যাকচুয়ালি সুন্দর হয়। আর কিন্তু জানি না, মনে হয় কি ওরা যেন বিশ্বাসই করতে পারে না, নিজেদের যে বিউটিটা রয়েছে সেটা যেন বুঝতেই পারে না। আর আমার মুখ থেকে শুনে যেন ভাবে কি যে সত্যিই কি তাই। তারপর আমি ওর মেকআপ শুরু করি। সেদিনকে কিন্তু একটু ভালো ভালো মানে ওরকম গরমই ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, যার জন্য আমি সেই বুঝেই স্কিন প্রিপারেশন স্টার্ট করি আর ওকে মেকআপ করা শুরু করি। নর্মালি আমি যখন ব্রাইড করি তো ব্রাইডদের স্কিন টোন থেকে আমি খুব বেশি লাইট কখনোই করি না, মানানসই মতনই করি, যাতে কিনা হাত গলা পিঠের সাথে একদম মানানসই থাকে, কোনো রকম এক্সট্রা ফেয়ার যেন না হয় বা কিছু। যদি কোনো ব্রাইড বলে থাকে সেই ব্যাপারটা আলাদা। তো যার জন্য আমি মেকআপটা একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে রেখেছিলাম, একটু হাইলাইটেড ফেস রেখেছিলাম, কারণ এই যে লেহেঙ্গাটা পরেছিল এই যে কালারেরগুলো হয়, এই কালারগুলো কিন্তু স্কিন টোনটাকে বেশ সুন্দর করে ব্রাইট করে তোলে, যেহেতু একদম লাইট কালার বেজ কালারের উপরে স্কিন টোনটা খুব সুন্দর রাখে। ও আমাকে বলেছিল দিদি আমি স্টোনের জুয়েলারি পরবো, এডি পরবো, বা কোনো রকম কুন্দনের সেট পরবো, নাকি আমি গোল্ডের পরবো। জানি না কেন ব্রাইড মানেই আমার যেন বেশ গোল্ডের জুয়েলারিটা ভালো লাগে, কারণ আমার মনে হয় যেন ওই দিনকে তোমার যা কালেকশান আছে গোল্ডের সব পরতে পারবে। আমরা সাধারণত অন্যের বিয়েতে কিন্তু এত কালেকশান পরতে পারি না। তাই আমার কথা মতনই ও বলেছিল যে ঠিক আছে আমি সমস্তটা গোল্ডের কালেকশান পরবো। ও এখানে দেখে না খুব খুশি হয়েছিল। বিশ্বাস করে এই খুশিটা সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেছিলো। হঠাৎ করে ওর হাজব্যান্ড ঘরে আসে, এসে বলে যে কোনো একটা যেন কমতি আছে, কিছু একটা কমতি আছে। তো আমার না শুনে খুব রাগ হচ্ছিল, জানি না কেন, ওর ফেসটা এত সুন্দর ছিল আর আমার না, আমি বুঝতে পারছিলাম যে সব কিছু একদম পারফেক্ট আছে। তাও এই কথাটা বলার সাথে সাথে মনে একটা খুঁতখুঁতানিতে থেকেই যায়। কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল, ও নিজেও বুঝতে পারছিল না যে কেন ওর হাজব্যান্ড এই ধরনের কথা বলে গেল। ভালোই লাগছে দেখো, জানি না কথা কি কারণে একটু মডেল মডেল টাইপের লাগছে। দেখো একদম সেই একটু মারুকি লুকি অন্যরকম টাইপের একটা, হ্যাঁ। একদম মডার্ন রিসেপশন লুকের সাথে যেন একটা সেই ঘরোয়া ব্যাপার মেশানো টাইপের, কোনো উগ্র না। আমারও ভালো লেগেছে, জানি না খায়, আমার ভালো লেগেছে। চলো আর কি, সবার পছন্দ সমান না। বাধ্য হয়ে আমি ওকে বললাম যে চলো যদি কেউ কিছু বলে চেঞ্জ করতে, আমি আগে ফটো নিয়ে নিই, তারপরে তোমার চেঞ্জ করে দেবো। এখানে দেখো আমি কি ভুল কিছু বলেছি, ওকে দেখতে পুরো রাজনন্দিনীর মতনই লাগছে। তোমরা একটু গিয়ে সার্চ করে দেখো, ওর ফেসটা এই রকম টাইপেরই একটা ফেস। তো যাই হোক, রেডি হওয়ার পরে কিন্তু কেউ বলেনি যে না ওকে কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ লাগছে। বিশ্বাস করো এইরকম মডেল যদি মানে ব্রাইড যদি হয়, মডেল সাজানোর দরকার পড়ে না। এখানে আমি এই কথাগুলোই বলছিলাম আর ও সেটা শুনেই লজ্জা পাচ্ছিল। তো এত মিষ্টি লেগেছে না ওকে। তোমরা ইনস্টাতে ওর লুকে ভরে ভরে ভালোবাসা দিয়েছো, ফেসবুকেও দিয়েছো প্রচুর ভালোবাসা, যার জন্য কিন্তু আমিও শিওর যে হ্যাঁ এই লুকটা ওর খুব সুন্দর হয়েছে। স্টে করার ব্যাপারে যদি আমি বলি, অনেকক্ষণ স্টে করেছে, কোনো রকম কোনো কথাই হয়নি। ফ্লাওয়ারগুলো দিয়ে দেখো যেন প্রত্যেকটা জিনিস ফুল যেন একদম কমপ্লিমেন্ট করছিল ওকে। তো আমার খুব ভালো লেগেছে লুকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ফাইনালি ওর হাজব্যান্ড দেখে বললো যে না খুব সুন্দর হয়েছে, সমস্ত কিছু পারফেক্ট হয়েছে। তো অ্যাকচুয়ালি কোনো লুক যখন কমপ্লিট না হয়, হঠাৎ করে যারা মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, তখন দেখে যেন একটু অদ্ভুত লাগে। যখন পুরো কমপ্লিট হয়ে যায় তো সেই তখন দেখে মনে হয় যে না সব ঠিক আছে। সেই কারণেই যখন আধা আধি কমপ্লিট হয় আমি কোনো সময়তে কাউকে দেখতে দিই না,
কারণ তখন যদি কেউ দেখে ফেলে না, এটা নেই ওটা, এই যে খুঁতখুতানিটা চলে আসে, সেটা কিন্তু অনেকক্ষণ থেকে যায়। সেই কারণে আমি কাউকে ঘরে অ্যালাউও করি না, কাউকে দেখতেও দিই না। তারপরে হয়ে গেল পুরো লুক কমপ্লিট। সেখান থেকে সবাই দেখলো, খুব ভালো বললো। তোমাদেরকে আমি বলে রাখি, ফেব্রুয়ারি মাসের কিন্তু ক্লাস স্টার্ট হতে চলেছে। তো তোমরা যারা জয়েন করতে চাও ঝটপট করে কিন্তু যোগাযোগ করে নিও 8910462609 এই নাম্বারে। তোমরা যারা নিজেদের ডেট বুক করতে চাইছো, সামনে কিন্তু আবার সিজন চলে আসছে, তো তাড়াতাড়ি করে ডেট কনফার্ম করে বুক করে ফেলো 8910462609 এই নাম্বারে। এই হচ্ছে আমার পুতুল পুতুল ব্রাইড। ওকে আমি বলছিলাম তুমি গোল গোল করে ঘোরো, আর ও ঠিক আমার কথা শুনেই ওইরকমভাবে গোল গোল করে ঘুরছিল, মনে হচ্ছিলো যেন চাবি দিয়ে দিয়েছি আর ও গোল গোল করে ঘুরে যাচ্ছে। খুব মজা হয়েছিল। তো আমি বাইরে ওকে বেরিয়ে এসে না খুব হাসছিলাম যে আমি ওকে বললাম আর ও ওরকমভাবেই ঘুরে ঘুরে গেল। পরে দেখলাম ওই ভিডিওটাতেই ভালো ভিউ হয়েছে, তো আমার খুব মজা লাগছিল বেশ। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।